নমস্কার, কেমন আছেন সবাই? দেবশ্রীস লাইফস্টাইলে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। যেদিনের ব্লগটি শেয়ার করছি বারটি ছিল সোমবার। বেশ কদিন বেরিয়ে ফিরে আসার পর থেকে শরীর খারাপ করছিল, খুব একটা বিশেষ কিছু করতে পারছিলাম না। আজকে হঠাৎ বিকেলে একটু ছাদে এসে ঘুরছিলাম। দেখুন, আমাদের গাছে বেশ ভালোই আম হয়েছে, বেশ বড় বড় হয়েছে, কিন্তু ভীষণ টক। এই আমগুলো একদমই খাওয়া যায় না। ছেলে এসে বায়না করতে শুরু করলো যে আজকে নাকি বিরিয়ানি খাওয়াতে হবে। কি করে করি, বাড়িতে কি সবসময় সব জিনিস থাকে বলুন? সেই জন্য একটা মায়েদের ফাঁকিবাজি বিরিয়ানি বানাতে শুরু করলাম। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদেরও বাড়িতে নিশ্চয়ই অনেকের বাচ্চা আছে, তাদের এরকম হঠাৎ হঠাৎ বায়না আরম্ভ হয়। সেই কারণে এটি করে দেখবেন, বেশ ভালো লাগবে। খুব একটা খারাপ হয় না, ভালোই হয়। বিরিয়ানির ফ্লেভার তো পাওয়াই যায়। বিশেষ কিছু না, মাংসটা প্রথমে একটু ম্যারিনেট করে নিচ্ছি। দই, আদা রসুন বাটা, তার সঙ্গে থাকবে নিত্যদিনের যা মশলা দিই, সেরকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর হচ্ছে তার সঙ্গে দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর স্পেশালি দেবো একটু বিরিয়ানি মশলা। সেটা আপনারা যে কোনো কোম্পানিরই কিনতে পারেন। আমার কাছে ছিল সানরাইসের বিরিয়ানি মশলা, আমি ওটাই দেবো। দিয়ে আর দেবো একটু তেল, দিয়ে মাংসটা একটু আধ ঘন্টা মতো আমি একটু ম্যারিনেট করে রাখবো। এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ডেচকিতে জল। জলেতে দিয়েছি গোটা গরম মশলাগুলো, যেরকম হচ্ছে লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি, আর হচ্ছে তার সাথে তেজপাতা দিয়ে দিয়েছি। আর এদিকে একটু ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। কি করব, হঠাৎ হঠাৎ এরকম পুনিতের বায়না করে, কেননা ওকে রবিবার দিন স্পেশাল কিছু করে দিতে পারিনি, কেননা আমার খুব শরীর খারাপ ছিল, জ্বর হয়েছিল এবং সর্দি কাশি এখনও রয়েছে। দেখুন না, বেশ ভালোই রয়েছে। সেই জন্য আপনাদের সঙ্গে সেরকম রোজ কিছু ব্লগ শেয়ার করতেও পারছি না। আপনারা কে কেমন আছেন? এই ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জ হয়তো অনেক দিনই হয়ে গেছে। আর আমার একটা ভীষণ বাজে স্বভাব আছে, সেটা হচ্ছে যে আমি প্রচণ্ড পরিমাণে ফ্রিজের জল খাই। সবাই বারণ করে, তবুও খাই। কিন্তু দেখছি এবার আস্তে আস্তে এটা ছাড়তে হবে। খুব কষ্ট হচ্ছে, খুব কাশিও হচ্ছে, শরীরটা একদমই ভালো নেই। যাই হোক, ছেলে বায়না করেছে যেহেতু করতেই হবে, করে ফেলি ফটাফট। শুধু তো বায়না করলে ও একা খাবে না, আমরাও সবাই খাবো। এইবার এরকম করে ম্যারিনেট করে রাখবো, ভাতটা বানিয়ে নেব। আর একটা জায়গাতে তেলেতে একটু বেরেস্তা পেঁয়াজটাও কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে একটু বেরেস্তা বানিয়ে নেব। আমি সব মশলাগুলো দিচ্ছি, আমি আগেই বলে দিয়েছিলাম। এবার আপনাদের যেরকম কোয়ান্টিটি সেই অনুযায়ী আপনারা দেবেন। আমার খুব একটা বেশি নয়, আমি ওই দুটো লেগ পিস আর দু চারটে মাংসের পিস ছিল, বেস্ট পিস ছিল, সেগুলো দিয়েই করছি। বাড়িতে যেরকম যা ছিল সেইগুলো দিয়েই বানিয়ে ফেলছি চটজলদি একটা বিরিয়ানি। আমি তো নাম দিয়েছি এটার ফাঁকিবাজি বিরিয়ানি, কিন্তু ফাঁকিবাজি হলেও বেশ টেস্টি হয়, ভালোই লাগে। যাই হোক, মাংসর ঝোল ভাতের থেকে তো ভালো, সেটাই। এবার ডিম আর আলুটা সেদ্ধ করে নেব। এদিকে চালটাও ধুয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ আগেই। ও তো বিকেল থেকেই বায়না করছিল, সেই জন্যে আমি আগে থেকেই করে রেখেছিলাম, কেননা একাকেই তো সব কিছুটা করতে হবে একা হাতে। সেই জন্য আস্তে আস্তে যতই ফাঁকিবাজি হোক, কিন্তু আলাদা আলাদা করে তো করতেই হবে, বলুন না। আপনারা এই গরমে কে কীরকম আছেন একটু জানাবেন। গরমে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে, বলুন। এখনও তো সেভাবে গরম পড়েনি, বৈশাখ মাসের বেশ খানিকটা দিনই তো কেটে গেল, সেভাবে কিন্তু গরম পড়েনি এখনও। চালটা দিয়ে দিলাম, ধুয়ে রাখা ছিল আগে থেকেই। এবার সেদ্ধ করে ভাতটা ঝাড়িয়ে রাখবো একটা ঝাড়ির মধ্যে, চুবড়ির মধ্যে, ভালো করে একটা ছাঁকনির মধ্যে ছাড়িয়ে রেখে দেবো। করে এবার ওই কড়াতে তেল দিয়ে তাতে বেরেস্তাটা ভাজবো, এবং যে তেলটা থাকবে সেই তেলেতেই চিকেনগুলো দিয়ে দেবো, ম্যারিনেট করা চিকেনটা। আমি চিকেন আর পেঁয়াজ দিই না, এমনিই দিয়ে দিই। এবার ওটা একটু ভাজা ভাজা করে নেব, করে নিয়ে এবার ওটা তুলে নিয়ে তলায় যে হালকা গ্রেভি থাকবে তার মধ্যেই ভাতটাকে আমি দুটো লেয়ারে ভাগ করব। দুটো লেয়ারে আগে থেকে একটু আলুটা ভেজে রাখলে, আলু বা ডিমটা ভাজলে ভালো হতো, কিন্তু তাড়াহুড়ো করতে করতে সেটা ভুলে গেছি, আর করলাম না। যাই হোক, ফাঁকিবাজি তো আগেই বলেছি, সেই জন্য ওই ফাঁকিবাজির মতো হয়ে যাচ্ছে সব কিছু। কিন্তু এবার ওই মাংসগুলোকে তুলে নেব, মাংসগুলো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যেই দিয়ে দেবো একটা লেয়ারে, প্রথমে ভাতটা দিয়ে দেবো, তার উপরে দিয়ে দেবো মাংস, ডিম, বেরেস্তা সব কিছু দিয়ে সাজিয়ে ওপরে আর একটা লেয়ার দিয়ে দেবো। দিয়ে তার উপরে আমার কাছে কেশর ছিল না, আমার কাছে একটু ফুড কালার ছিল, আমি সেই সামান্য দুধেতে ওই ফুড কালার আর হচ্ছে যে তোমার একটু মিঠা আতর গুলে নিয়ে ওপর থেকে ছড়িয়ে চাপা দিয়ে দেবো। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটু শেয়ার করবেন, একটু কমেন্ট করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। আপনারা কে কেমন আছেন আমাকে একটু জানাবেন। আপনারা সাবধানে থাকবেন, এই গরমেতে বিশেষ কিছু রিচ কেউ খাবেনই না, এরকম হালকা ফুলকা ফাঁকিবাজি খাবার করেই খেতে হবে।
কেননা বিশেষ রিচ খেলে এবং বাইরের খাবার খেলে খুবই শরীর খারাপ করে। আবার আপনারা সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি ব্লগটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন প্লিজ। আপনাদের সাহায্যই আমার ছোট্ট পরিবারটিকে বড় করতে আপনাদের সাহায্য একান্ত কাম্য। আপনারা খুব সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। আর আবার আপনারা সেই পর্যন্ত খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ভালো এবার এই গরমেতে সবাইকে, বাড়ির সকলকে নিয়ে খুব ভালো থাকবেন। দেখুন হয়ে গেছে প্রায়। এবার একটুখানি স্যালাড কেটে নেব। এই লেয়ারটা আর একবার দিয়ে দিচ্ছি ওপরে, দিয়ে এই পর্যন্তই দিয়ে দিলাম কেশরটা, আবার যেটা বলেছিলাম আগে সেটা আবার দিয়ে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। রাত্রির বেশ ভালোই হয়ে গেছে। চলুন, আমি তো শেয়ার করব সেদিন তো মঙ্গলবার, আমি তো সোমবারের ব্লগটা মঙ্গলবারই শেয়ার করছি, কেননা সোমবার করা হয়ে উঠবে না রাত্রির মধ্যে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।